আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি কলকাতা স্টাইল বা স্ট্রিট স্টাইলে এগ চাউমিন। বাট ঘরে তৈরি করলে হয়তো স্ট্রিট স্টাইলের মতো টেস্ট কোনোভাবেই আসে না। সে কারণেই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কোন পদ্ধতিতে চাউমিন তৈরি করলে টেস্টটি ঠিক স্ট্রিট স্টাইল বা কলকাতা স্টাইলের মতো আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব ও আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল। নিয়েছি চাউমিন। আচ্ছা, বাজারে মোট 3 ধরনের চাউমিন পাওয়া যায়। একটি হয়ে থাকে এরকম হলুদ, আর একটি এরকমই সেম মোটা, সেটি হয়ে থাকে সাদা, আর একটি হয় চিকন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাউমিন ব্যবহার করবেন। চাউমিনগুলোকে সেদ্ধ করার জন্য জলটিকে ফুটিয়ে নিয়েছি। চাউমিনগুলোকে সেদ্ধ করা নেওয়ার আগে দিয়ে দিন 1 চা চামচ নুন। এবারে জলটির মধ্যে দিয়ে দেব চাউমিনগুলোকে। আপনারা চাউমিনগুলোকে ব্যবহার করে ঘাঁটবেন না, ততক্ষণ ওয়েট করুন যতক্ষণ না পর্যন্ত চাউমিনগুলো নিজে থেকেই নরম হয়ে আসছে। যখন দেখবেন চাউমিনগুলো নরম হয়ে গেছে তখন একটি কাঁটা চামচের মাধ্যমে চাউমিনগুলোকে ঘেঁটে নিন। গ্যাসের আঁচটিকে অন করে সেদ্ধ করেন, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 3 থেকে 4 মিনিট। যেহেতু আমরা এখানে জলটিকে ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটিকে বন্ধ করে দিয়েছি, সে কারণে চাউমিনগুলোকে এখন ঢেকে দেব। চাউমিনগুলো 90% মতো সেদ্ধ হয়ে গেলে চাউমিনগুলোকে উঠিয়ে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিন। আপনারা অনেকেই আছেন চাউমিনগুলোকে সেদ্ধ করে ডাইরেক্টলি ঠান্ডা জলে দিয়ে দেন, সেটি কিন্তু করবেন না। চেষ্টা করবেন রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার জন্য। চাউমিনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। এবারে চাউমিনগুলোকে একবার মিশিয়ে নিন তেলটির সাথে। আচ্ছা, আমরা যে স্টাইলে চাউমিন সেদ্ধ করেছি, আপনারা যদি সে স্টাইলে সেদ্ধ করেন তবে আপনাদের সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আপনারা হয়তো দেখেছেন স্ট্রিট স্টাইলে চাউমিন বানানোর সময় উপর থেকে একটি মশলা ছড়িয়ে দেওয়া হয়। চাউমিনগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে দেখে নিন সেই মশলাটি কিভাবে বানানো হয়। উনানে বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়াইটি হালকা গরম হয়ে গেলে দিয়ে দিন 2টো ছোট টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 5টে এলাচ, 1/2 চা চামচ গোটা গোলমরিচ, 6 থেকে 7টে লবঙ্গ, আর সবশেষে দিয়ে দিন সামান্য একটু নুন। এবারে এগুলোকে ভেজে নিন। গ্যাসের আঁচটিকে অবশ্যই লো রেখে নেবেন। 1.5 থেকে 2 মিনিট পরে দেখবেন এই মশলাগুলো থেকে কিন্তু একটি সুন্দর স্মেল বেরোবে। 2 মিনিটের মধ্যে কিন্তু মশলাগুলো থেকে একটি সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এবার এগুলোকে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। চাউমিনগুলোকে ভাজার জন্য ভেজিটেবলসের মধ্যে লাগছে বাঁধাকপি কুচি। এখানে একটি বাঁধাকপির 40% ব্যবহার করবেন, একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। গাজর যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে অর্ধেক গাজর ব্যবহার করবেন, আর যদি গাজরটি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে পুরো গাজরটি নিতে পারেন। আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এখানে আমরা ভেজিটেবলসগুলো ব্যবহার করছি 200 গ্রাম চাউমিনের জন্য। নিয়েছি 2টো ডিম। এর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিন। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য উনানে বসিয়ে দিয়েছি চাটু। দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা ডিমটিকে ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে হাই রাখবেন, তবেই কিন্তু ডিমটি নরম আর খুব সুন্দর ফ্লাফি হবে। ডিমটি একবার ভাজা হয়ে গেলে খুন্তির মাধ্যমে ভেঙে নিন। ডিমটি ভাজা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এই ডিমগুলোকে নামিয়ে নেব। আবারও চাটুতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিন ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামের পাশাপাশি পেঁয়াজগুলোকেও দিয়ে দিন।
পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দেওয়ার পর গ্যাসের আঁচটাকে হাই করে দিন, নয়তো ক্যাপসিকামগুলো ম্যাশ হয়ে যাবে। খাবার সময় কিন্তু এতটাও টেস্ট ভালো পাবেন না। হাই রাখার কারণে কিন্তু ক্যাপসিকামগুলো ক্রিস্পি হয়ে থাকবে। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একবার ভাজা হয়ে গেলে দিয়ে দিন বাঁধাকপি কুচি আর গাজর কুচি। পাশাপাশি দিয়ে দিন কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলোকে। এবারে গ্যাসের আঁচটিকে লো করে দিয়ে এই সবজিগুলোকে ভেজে নিন। আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মাধ্যমেও চাউমিনগুলোকে বানিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে এই ছোট ছোট টিপসগুলোর কারণেই কিন্তু স্ট্রিট স্টাইলের চাউমিন এত টেস্ট হয়ে থাকে। আশা করি আপনারা এতক্ষণ নিশ্চয়ই খেয়াল করেছেন এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম নুন ব্যবহার করিনি। যদি সবজিগুলোর মধ্যে নুন ব্যবহার করে ফেলতাম তবে দেখতেন এই ভেজিটেবলসগুলো থেকে কিন্তু এতক্ষণে জল ছেড়ে দিত। ভেজিটেবলসগুলো কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে। এদিকে দেখে নিন চাউমিনগুলো তেল দেওয়ার কারণে কতটা ঝুরঝুরে হয়েছে। একটির গায়ের সাথে কিন্তু একটি চাউমিন লেগে যায়নি। চাউমিনগুলোকে দিয়ে দেব। পর্যায়ে গ্যাসের আঁচটিকে একদম লো করে দিন, কারণ এরই সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ ডার্ক সয়া সস। আচ্ছা, আপনারা যদি ডার্ক সয়া সস না পান সেক্ষেত্রে আপনারা লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর সবশেষে স্বাদমতো নুন। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিন। সমস্ত উপকরণগুলো একবার মেশানো হয়ে গেলে দিয়ে দিন সেই বানিয়ে নেওয়া মিট মশলাটিকে। এবারে মিট মশলাটিকে দিয়ে একবার ঘেটে নিন। মিট মশলাটি মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিন ভেজে নেওয়া ডিমগুলোকে। আচ্ছা, আপনাদের ভিডিওগুলি দেখার সময় যদি বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। সেখানে কিন্তু সমস্ত উপকরণের পরিমাপগুলো লেখার মাধ্যমে উপলব্ধি করে দেওয়া হয়ে থাকে, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়ে থাকে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।